Hello friend, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school বেরিতে আপনাদের স্বাগতম। I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসের 24 নাম্বার ক্লাস নিয়ে আসছি, অর্থাৎ 24 নাম্বার ক্লাস নিয়ে আসছি। 24 নাম্বার ক্লাসে আমরা ডিসকাস করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যেখানে গতকালও যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের উপরে। ফিউচার পারফেক্ট টেন্সের উপর যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সব ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ আপনি যদি ফিউচার পারফেক্ট টেন্সটি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ফিউচার পারফেক্ট টেন্সটি ওই টেন্সের উপর ওই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। ফিউচার পারফেক্ট টেন্সটা কি? ফিউচার টেন্সের মধ্যে যে চারটা ভাগ আছে, চারটার মধ্যে এটা আছে শেষেরটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চারটা ভাগ আছে, চারটা টেন্স আছে, চারটা সিচুয়েশন। চারটা টেন্স মানে চারটা সিচুয়েশন। চারটা সিচুয়েশনের মধ্যে এটা আছে লাস্টের সিচুয়েশন, এটা আছে কোন সিচুয়েশন হতে পারে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল সিচুয়েশনটা আমাকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমি যখন সিচুয়েশনটা বুঝে যাবো, সেকেন্ডলি আমি জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবো, তাহলে আমি আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমার কোনো ডাউট থাকবে না আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, এটা কোন সিচুয়েশন হতে পারে, কোন পরিস্থিতি হতে পারে, হোয়াট ইজ ডেফিনেশন অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকবে, একটা নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ থাকবে। 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, বা সে 2 ঘন্টা ধরে বই পড়িতে থাকবে, বা তারা এত সময় ধরে টিভি দেখিতে থাকবে, তা বা সকাল থেকে তারা এটা করিতে থাকবে, ওটা করিতে থাকবে এরকম। মানে জাস্ট ভবিষ্যৎকালে মানে নির্দিষ্ট সময় ধরে একটা কাজ চলিতে থাকবে। সিম্পলভাবে এই মানে সংজ্ঞাটা মনে রাখলেই হবে। জাস্ট ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলিতে থাকবে বোঝালে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেকেন্ডলি আমাকে যেটা মনে রাখতে হবে, যেটা বললাম, ফার্স্ট অফ অল মনে রাখতে হবে সিচুয়েশন বা পরিস্থিতিটা, মানে ডেফিনেশনটা মনে রাখতে হবে, সংজ্ঞাটা মনে রাখতে হবে। সেকেন্ডলি আমাকে মনে রাখতে হবে স্ট্রাকচার, মানে গঠনটা। প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভি ফোর, অর্থ ভার্বের সাথে আইএনজি, তারপরে প্লাস আদার ওয়ার্ড। প্রথমত শ্যাল সাবজেক্ট বসবে অবশ্যই, তারপরে শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে, তারপরে হ্যাভ বিন প্লাস ভি ফোর প্লাস আদার ওয়ার্ড। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি অবশ্যই মনে রাখতে পারবো। তাহলে আমি স্ট্রাকচারটা দিয়ে রাখছি, আর তার আগে যে সিচুয়েশনটা অবশ্যই মনে রাখতে হবে, মানে সংজ্ঞাটা মনে রাখতে হবে। তাহলে আমি কোনো বাক্য দেখে বা কোনো সেন্টেন্স দেখে বুঝে ফেলতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। মানে যখন অতীতের কোনো কথা বলা হবে, তার পাশাপাশি যখন কোন নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, অতীতের কথা বলা হচ্ছে এবং নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ থাকতেছে, সেক্ষেত্রে আমরা সেটাকে বুঝে নেব সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক্সাম্পলগুলো নিয়ে আমরা ডিসকাস করি, এতে করে আপনাদের ডাউটগুলো আর কনফিউশনগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এক্সাম্পলগুলো নিয়ে ডিসকাস করি। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। যে প্রথম যে ফার্স্টে যে এক্সাম্পলটা আছে, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, এখানে কিন্তু ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তার পাশাপাশি একটা নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ আছে। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, তাহলে এটার ইংলিশ কী হবে? দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। এখানে কিন্তু দে সাবজেক্ট বসছে, তারপর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের প্লে হচ্ছে মেইন ভার্ব, তার পাশাপাশি আইএনজি বসছে ভার্বের সাথে, প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। এখানে কিন্তু ধরে কথাটা যখনই আসবে তখনই আমরা ইউজ করব ফর, আর যখন থেকে কথাটা আসবে তখন আমরা ইউজ করব সিন্স, যেগুলো এর আগেও আমরা বলার চেষ্টা করেছি। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এরকম হয়েছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এরকম হয়েছিল। সিন্স অথবা ফর ওখানে ইউজ করতে হয়েছে। অতীতের যেখানে বলা হচ্ছিল আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম, বা 4 ঘন্টা ধরে এটা করিতেছিলাম, ওটা করিতেছি, সকাল থেকে এটা করিতেছিলাম, এরকম অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকম ছিল। এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এরকমই, যার নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ থাকবে। তারপর যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দেখে নেই। আমি সকাল থেকে বইটি পড়িতে থাকিব। আমি সকাল থেকে বইটি পড়িতে থাকিব, তাহলে এটা ইংলিশ কী হবে? আই উইল হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। আমি সকাল থেকে বই পড়িতে থাকিব, আই উইল হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। তাহলে এই বুঝতে পারতেছেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। তারপর যে এক্সাম্পলটা আছে, সে 1 বছর ধরে কাজটি করিতে থাকবে। ভবিষ্যতের কথা বলা হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে।
নির্দিষ্ট সময় ধরে চলিতে থাকিবে, তাহলে হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 ইয়ার। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 ইয়ার মানে সে 1 বছর ধরে কাজটি করিতে থাকিবে। তারপর যে নেক্সট এক্সাম্পলটা আছে, আমার মা সকাল থেকে বিরিয়ানি রান্না করিতে থাকবে। এখানে নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ আছে, সকাল থেকে বিরিয়ানি রান্না করিতে থাকবে। তাহলে এটার ইংলিশ হবে কি, মাই মম উইল হ্যাভ বিন কুকিং বিরিয়ানি সিন্স মর্নিং। তাহলে এটার ইংলিশ হবে মাই মম উইল হ্যাভ বিন কুকিং বিরিয়ানি সিন্স মর্নিং। তারপর যে এক্সাম্পলটা আছে, আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখিতে থাকিব। আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখিতে থাকিব। তাহলে এটার ইংলিশ কী হবে, উই উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। উই উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। বুঝতে পারতেছেন এক্সাম্পলগুলো। তারপর যে এক্সাম্পলগুলো আছে, এখানে আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখিতে থাকিব, এখানে যদি বলতাম সে 2 ঘন্টা ধরে টিভি দেখিতে থাকবে, তাহলে তার ইংলিশ কী হতো, জাস্ট আমরা উই এর জায়গা জাস্ট হি বসিয়ে দিতাম। হি উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। যদি বলতাম তুমি 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে টিভি দেখিতে থাকিবে, তাহলে জাস্ট উই এর জায়গায় ইউ বসিয়ে দিতাম। ইউ উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স। তারপর যে এক্সাম্পলটা আছে, রাকিব মার্চ থেকে সাঁতার কাটতে থাকিবে। রাকিব মার্চ থেকে সাঁতার কাটিতে থাকিবে বা কাটতে থাকবে। তাহলে এটার ইংলিশ কী হবে, রাকিব উইল হ্যাভ বিন সুইমিং সিন্স মার্চ। রাকিব উইল হ্যাভ বিন সুইমিং সিন্স মার্চ। এখানে কিন্তু মার্চ এম বড় হাতের হয়েছে, বিকজ মাসের ক্ষেত্রে সবসময় কিন্তু প্রথম এটা অবশ্যই বড় হাতের হয়। তাহলে এখানে যদি বলতাম তুমি মার্চ থেকে সাঁতার কাটতে থাকবে, তাহলে হতো ইউ উইল হ্যাভ বিন সুইমিং সিন্স মার্চ। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যদি আমি স্ট্রাকচারটা ফলো করি বা স্ট্রাকচারটা মনে রাখি, তাহলে কিন্তু সকল ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রতিটি এক্সাম্পলগুলো জাস্ট একই ক্যাটাগরির, কিন্তু একই ক্যাটাগরির, জাস্ট আমরা স্ট্রাকচারটা মনে রাখবো। স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে সেন্টেন্সটা সাজাবো, সাবজেক্ট দিব, সেকেন্ডলি আমরা উইল হ্যাভ বিন দেবো, তারপরে বি ফোর অর্থাৎ যে ভার্বটাই থাকুক ওই ভার্বের সাথে আমরা আইএনজি দেবো, প্লাস আদার ওয়ার্ড যেটা থাকে সেটা দেবো, তাহলে আসলে আমাদের কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে। তারপর যে শেষে এক্সাম্পলটা আছে, আমি তার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করিতে থাকিব। আমি তার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করিতে থাকিব। তাহলে এটার ইংলিশ কী হবে, আই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর 1 আওয়ার। আই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করিতে থাকিব। তাহলে আই হোপ ফিউচার পারফেক্টনেস নিয়ে আপনাদের যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সব ক্লিয়ার করার চেষ্টা করেছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা শুরুতে বলেছি এবং আবার সেটা বলার চেষ্টা করতে, প্রথমত সিচুয়েশনটা বা পরিস্থিতি আমাকে মনে রাখতে হবে, সেটা হলে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু একটা কোনো মানে ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলিতে থাকবে, সেটা বোঝালে সেটা আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর সেকেন্ডলি আমরা স্ট্রাকচারটা মনে রাখবো, প্রথমত সাবজেক্ট থাকে প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস বিফোর প্লাস ওয়াজ। এখানে শ্যালটা আপনার না দিলেও হবে, শ্যালটা সাধারণত শুধু আয়ের পরে ইউজ হয়ে থাকে। এখন আয়ের পর আবার উইল দিলেও হবে, আবার শ্যাল দিলেও হবে, দুটাই কারেক্ট হবে। তাহলে প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস উইল হ্যাভ বিন প্লাস বিফোর প্লাস আদার ওয়ার্ড। এই স্ট্রাকচারটা আর সিচুয়েশনটা মনে রাখবো, তাহলে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কোনো ডাউট থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। তাহলে সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি এক্সাম্পলগুলো দিয়ে ধরে ধরে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এর পাশাপাশি আপনারা নিজেদের থেকে অবশ্যই বেশি এক্সাম্পলগুলো তৈরি করবেন আপনাদের আশেপাশে যে ঘটনা ঘটে, এবং সেগুলো আপনাদের ডে লাইফে কনভারসেশনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এতে করে আপনার স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে। তাহলে আই হোপ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, তার পাশে ভিডিওর কমেন্ট অবশ্যই মতামত জানাবেন, আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেই সব বিষয়ের ভিডিও আনার চেষ্টা করবেন। তাহলে ভালো থাকবেন, আশা করি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।